হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। এই সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার কি যে একটা প্যারা, এটা আসলে যার সাথে না ঘটে সে বুঝবে না। দেন এই মর্নিংয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই উঠে গেলাম, কারণ আমাদের এখন একটু গ্রোসারিতে যেতে হবে, আমাদের কিছু বাজার লাগবে। তো উঠতে একদমই ইচ্ছা করতেছে না, নাস্তাও করি নাই, উঠে ফ্রেশ হয়ে একটা জ্যাকেট পরে এখন বের হয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা দেখতেছি, কুয়াশা। তো আর কি করার, তারপরেও বের হতে হবে, দায়িত্ব বলে কথা। কিছু বাজার আনতে হবে, কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেই জন্য বের হয়ে যাচ্ছে আমার প্রাণপ্রিয় স্বামী। তা আমি বলতেছি কুর্তি জ্যাকেট, নিচে দিয়ে 3/4। এই শীত তো পায়ে আসে না, শীত উপরে আসে। আসলে ছেলেদের এই একটা ওদের ঠান্ডা খুব কম লাগে, পায়ের মধ্যে ওদের ঠান্ডা লাগে না। ওদের জ্যাকেট থাকে খুব মোটা সোটা, কিন্তু পা থাকে 3/4। এই হলো আমার জামাইয়ের একটা তারপরে দেন আমরা লিফট কল করে উঠে গেলাম। বের হয়ে দেখি যে আসলেই ঠান্ডা। আর আমি আমার বাসার ড্রেস পরেই বের হয়ে গেছি, ট্রাউজার আর টি শার্ট, কারণ আমি এখন ড্রেস চেঞ্জ করতে পারবো না। উপর দিয়ে জাস্ট জ্যাকেটটা নিয়ে বের হয়ে গেলাম। এই হলো আমাদের অবস্থা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, কি আর বলবো। ভালো পার্কিংয়ে এসে তো বাতাস চারপাশ থেকে, তারপরে বের হয়ে যাচ্ছি। বের হয়ে দেখি যে একটু একটু রোদের ইমেজ আছে, কিন্তু রোদটা মিষ্টি মিষ্টি গায়ে লাগতেছে না, বোঝাও যায় না, কুয়াশা চারপাশ। তারপর আমাদেরকে বের হয়ে যেতে হচ্ছে। দেন আমরা এখন একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব স্বপ্নাতে। স্বপ্নাতে কিছু বাজার আছে আমাদের, ওগুলো নেবো। আর নাস্তা করে নেই, যেহেতু নাস্তা কী কী আছে এগুলো দেখবো, নিয়ে আসবো। বোনে অলরেডি ঘুম, ওরও কিছু কাজ ছিল, তো ওকে বললাম যে চল আমরা বের হই, কিন্তু ও বের হবে না। ও বলে যে এই ঠান্ডা দিয়ে আমি যাবো না। দেন একটা টেসলা নিয়ে ফেললাম, বাংলাদেশি টেসলা। তো এখানে উঠে তো আরও বেশি ঠান্ডা লাগতেছে। রিক্সায় বসার পরে বাতাসটা একদম মানে কনকনে ইয়ের মতো ঢুকে যাচ্ছে স্কিনের ভিতরে। এত মোটা জ্যাকেট পরার পরে মানে হচ্ছে না। তো চলে আসলাম আমাদের টেসলাতে করে। এইখানে এসে আমাদের যত ধরনের প্রবলেম, এই রাস্তাগুলো কেটে কেটে এত অবস্থা খারাপ করে ফেলছে। অর্ধেক পথে এসে আমাদেরকে এখন নামাই দেবে, তো কী করার, আর নেমে গেলাম। এখন এই পুরো রাস্তাটা হেঁটে তারপরে যেতে হবে। কিন্তু রিক্সাওয়ালা মামারা একদমই টাকা কমায় না। ওদের রাস্তা কাটা হোক আর যাই হোক, ওদের টাকা মানে যেটা ভাড়া ওটা থাকবে। আমরা এবার যেখানে যা মন্দর হয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই। দেন আমরা হেঁটে হেঁটে এখন চলে আসলাম স্বপ্নতে। এসে সোজা এই আমার বাজারের যে ফিশ কর্নার, ওখানে চলে গেলাম। আজকে মিট নেব, কিছু মাছ দেখবো, যেহেতু সকালবেলায় আসছি। তারপরেও দেখি অনেক 31st জন্য সবাই এসে দাঁড়ানো। দুইটা ম্যাডাম অনেকগুলো লেগ পিস নিচ্ছে। তো এসে আমি প্রথম মনে করছি আজকে না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু বাইরে প্রোগ্রাম আমি দেখছি তো ম্যাক্সিমাম মানুষ বাসাই করবে, তো সেই জন্য মনে করছি শর্ট। কিন্তু আমরা একটু আগে এসেছি, যেহেতু শর্ট হওয়ার সম্ভাবনাই নেই। তো খুব সুন্দর করে ওরা আজকে সুন্দর করে এটা ডেকোর করে, মানে ডেকোরেশনটা এত সুন্দর করছে, সাজাই টাজাই লেগ পিস এবং ব্রেস্টগুলো দিয়ে সুন্দর করে সাজাই রাখলো। তো আমি 2 কিলোর মতো নিলাম, যেহেতু আজকে আমার বাসায় গেস্ট আসবে, তো সেই জন্য একটু বাড়ি নিলাম। আর ব্রেস্টগুলো 590 করে, আর লেগ পিস ছিল 490। দেন এদিকে আমি লটপটি নিলাম। লটপটি আমার সবসময় পছন্দের একটা জিনিস, আমি সবসময় করি। এটা দিয়ে ডাল দিয়ে রান্না করব, শুকনো শুকনো গ্রিল দিয়ে পরোটা তো আর হবে না, সেই জন্য গ্রিলের সাথে ডালের একটা থাকবে। দেন মাছ দেখলাম, মাছগুলো খুব সুন্দর লাগতেছে, ক্যামেরা বন্দি করলাম, কিন্তু নেই, কারণ মাছ বাসায় আছে যেগুলো লটপটে হয়নি। দেন একে আমি আমার মাংসগুলো দিয়ে দিলাম, দিলাম 1 কেজির মতো। এগুলো দিয়ে আমি
আর অন্য আইটেমগুলো আমরা তো চলে আসলাম। আমার আসলে বারবিকিউ সস লাগবে কারণ সস শেষ হয়ে গিয়েছে। আর একটা থাই চিলি সস নিলাম, যদিও আমি আমার নিজের বাসায় আমি নিজে বানাই সস, কিন্তু একটু আলাদা ফ্লেভারের জন্য একটু নিলাম। সয়া সস নিলাম, ডার্ক সয়া সসও শেষ হয়ে গেছে। আমি তো একসাথে 4-5টা কিনে রাখি, তো যখন শেষ হয় একদমই একসাথে শেষ হয়, নিব নিচে করে নেওয়া হয় নাই। তো এগুলো নিয়ে এটি এখন বাসায় যাব। বাসায় গিয়ে হবে আমার বাকি প্রিপারেশন। তো বারবিকিউ সসও নিলাম। এই সসগুলো দেখলাম যে নতুন আসছে, এগুলো তো আমাদের বাংলাদেশে সুজি, তারপরে এগুলো একদমই ভালো না, ইয়ে নাই। ডার্ক সয়া সস কি জন্য? তো সব কিছু নিয়ে টিয়ে এখন আমরা বাসায় চলে যাব। যাওয়ার সময় আমরা শুধু ঢুকলাম, যেহেতু নাস্তা করি নি, তো নিলাম আমাদের জন্য এগুলো নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। তো 31st জন্য আজকে আমার সারা দিন বিজি।